একবার আমাকে আমার এক প্রিয় মানুষ বলেছিলেন, আমি কি তোমাকে ছাড়া কখনোই ভালো থাকতে পারবো না এবং ভালো নেই। তোমাকে ছাড়া পৃথিবীর কোনো পুরুষ আমার ভালো লাগে না। সে আমাকে ছাড়া ভালো আছে, ভালো থাকতে পারে, ভালো খায়, আনন্দ করে, এনজয় করে, ফুর্তি করে। আলম হাসান আর মুক্তার ডিভোর্সের পর থেকে আলম হাসান যে খুব একটা বেশি ভালো নেই তা কিন্তু আলম হাসানের কথা শুনলেই বোঝা যায়। আলম হাসানের এক প্রিয় মানুষ তাকে বলেছিল, তোমাকে ছাড়া আমি কখনোই ভালো থাকতে পারবো না, আমি ভালো নেই। কিন্তু সেই কথাগুলো যে তখন সে আবেগের বশীভূত হয়ে বলেছিল, এখন সে আলম হাসান সেই কথাগুলো বুঝতে পারছে। কারণ এখন আলম হাসানকে ছাড়া মুক্তা বেশ ভালোই আছে, ঘুরে ফিরে বেড়াচ্ছে, ভালো মন্দ খাচ্ছে যাচ্ছে, এমনকি লাইফটা এনজয় করছে। আর সেই কথাগুলোই কিন্তু এবার আলম হাসান প্রকাশ করলো। বোঝাই যাচ্ছে মুক্তা ভালো থাকলেও আলম হাসান কিন্তু মুক্তাকে ছাড়া ভালো নেই। হয়তোবা সে মুক্তাকে সত্যিকারের ভালোবেসেছিল, এই জন্য তো সে সংসার করেছিল, এমনকি মুক্তাকে রাখার জন্য অনেক চেষ্টা করেছিল। কিন্তু মুক্তাকে আলম হাসানকে সত্যিকারের ভালোবেসেছিল? সত্যিকারের ভালোবাসলে কি এভাবে মাঝপথে তাকে ছেড়ে চলে যেতে পারতো? মুক্তা আলম হাসানকে ছেড়ে দেওয়ার পরে আলম হাসান কিন্তু একদমই ভালো নেই, তা কিন্তু আলম হাসানকে দেখলেই এবং তার কথাগুলো শুনলেই বোঝা যাচ্ছে। কিন্তু অন্যদিকে মুক্তা ডিভোর্সের পরে কিন্তু বেশ ভালো আছে, সে তার লাইফটাকে এনজয় করছে। আলম হাসানের সংসারে থাকতে হয়তো বা সে তার এই লাইফটাকে এরকম ভাবে এনজয় করতে পারতো না, কিন্তু এখন সে মুক্ত, স্বাধীন। তাই তো নিজের খেয়াল খুশি মতো ঘুরে বেড়াচ্ছে, ড্রেস পরছে, এমনকি আমোদ ফুর্তিও করছে। আর সেগুলোই কিন্তু সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে হয়তো বা আলম হাসানকেই দেখাচ্ছে, যেন আলম হাসান আরো বেশি কষ্ট পায়। ঠিক তাই, আলম হাসান কিন্তু মুক্তার সেই পুরোনো দিনের কথাগুলো মনে করে অনেক বেশি কষ্ট পাচ্ছে। আলম হাসানের সংসারে মুক্তা থাকতে মুক্তা অনেক প্রতিশ্রুতি দিয়েছিল আলম হাসানকে, কখনো সে তাকে ছেড়ে যাবে না, তাকে ছাড়া তার অন্য কোনো পুরুষকেই ভালো লাগে না। কিন্তু সেই কথাগুলো ছিল কেবলই মাত্র তখন মুক্তার আবেগে। এখন হয়তো বা আলম হাসান তাই বুঝতে পারছে। তাই তো আলম হাসান তার সেই অনুভূতির কথাগুলো কিন্তু আক্ষেপের সুরে এবার প্রকাশ করলো।